ওয়েলকাম এভরিওয়ান। এবার আমরা যাচ্ছি মালয়েশিয়াতে। বাটিক এয়ারের OD-163 এই ফ্লাইটে করে আমরা প্রথমে চলে যাব কুয়ালালামপুর, সেখান থেকে পিনাং এবং তারপর লঙ্কাউই। আমাদের ফ্লাইটটা অ্যাকচুয়ালি ছিল 23 তারিখে, বাট সামহাও এই ফ্লাইটটা ক্যান্সেল হওয়ার কারণে আমাদেরকে ওরা 21 তারিখ টিকিট দিল। তো শিডিউলে তো একটু গন্ডগোল লেগেই গেল, বাট স্টিল we had a very good experience throughout Malaysia. So let's enjoy travel in Malaysia. আনুমানিক সকাল 7টা থেকে সোয়া 7টার মধ্যে আমরা পৌঁছে গেলাম কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সেখান থেকে একটা ট্যাক্সি নিয়ে থ্রু দ্য টাইমস স্কয়ার, যেটা আমাদের কুয়ালালামপুরে থাকবার সার্ভিস রুট। কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ট্যাক্সি, বাস, ট্রেন, উবার সবভাবেই আসলে সিটি সেন্টারে পৌঁছানো যায়। আমরা প্রেফার করেছিলাম একটা ট্যাক্সি নিয়ে। এর ভাড়া পড়েছিল 110 রিঙ্গিত। তো ইউজুয়ালি উবার নিলে হয়তো 10 থেকে 15 রিঙ্গিত কম পড়বে, বাট ট্যাক্সি নিলে 100 থেকে 120 রিঙ্গিতের মধ্যে আপনারা সিটি সেন্টার পৌঁছে যেতে পারবেন। কুয়ালালামপুরে থাকবার জন্য আমার সবসময় প্রেফার্ড হচ্ছে বিরজায়া টাইমস স্কয়ার, কারণ এর যে সার্ভিস সুইটটা আছে 250 থেকে 300 রিঙ্গিতের মধ্যে এর ফ্যাসিলিটি ইজ ভেরি গুড। তাছাড়া টাইমস স্কয়ারের ভেতরে আপনার যে শপিং মলটা আছে, এই শপিং মলের মধ্যে ফুড কোর্ট, থিম পার্ক, মুভি হল, এভরিথিং ইজ দেয়ার। তাছাড়া এই বিরজায়া টাইমস স্কয়ারের সুইমিং পুলে অ্যাক্সেস পাওয়া যায়, জিমে অ্যাক্সেস পাওয়া যায়, আর সার্ভিস সুইটের মধ্যে একটা বেডরুম বা দুটা বেডরুম এবং ড্রয়িং, ডাইনিং, কিচেন, এভরিথিং ইজ দেয়ার। বুকেট বিল্ডিংয়ের ওই ক্রাউড থেকে প্রায় 10 থেকে 12 মিনিটের হাঁটা, কিন্তু আশেপাশে প্রচুর খাবারের অপশন সহ এই জায়গাটা আমি অলওয়েজ প্রেফার করি। আমি ইউজুয়ালি থাকবার রুম বা স্পেসটা ঠিক ভিডিও করি না, বাট আমাদের রুম থেকে যে ভিউটা সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আমরা 42 তলায় ছিলাম এবং এখান থেকে আকাশটাকে খুবই কাছে মনে হচ্ছিল। গতকাল সারা রাতের জার্নির পর একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তাই ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আমরা চলে গেলাম লাঞ্চ করতে টাইমস স্কয়ার শপিং মলের গ্রাউন্ড ফ্লোরের যেই ফুড কোর্টটা আছে সেইখানে। এই ফুড কোর্টে এ লট অফ ফুড অপশন ইজ দেয়ার, থাই, ইটালিয়ান, চাইনিজ, বাংলাদেশি, ইন্ডিয়ান, মালয়েশিয়ান ফুড, হোয়াট নট। সো আমরা এক্সপ্লোর করা শুরু করলাম। তো ফাইনালি আমি চুজ করলাম টমিয়াম স্যুপ উইথ ব্রাউন রাইস এবং আমার ওয়াইফ বিফ তেরিয়াকি রাইস উইথ এ ক্লিয়ার স্যুপ। কস্ট ওয়াইজ ইট ওয়াজ অলসো গুড, অ্যারাউন্ড 43 রিঙ্গিত। ট্যাক্স সহ ইট ওয়াজ অ্যারাউন্ড 45। লেট লাঞ্চের পর আমরা সন্ধে কাটানোর জন্য চলে আসলাম পেট্রোনাস টুইন টাওয়ার। এটা মালয়েশিয়ার ইজ ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক সাইট টু ভিজিট। $7.4 বিলিয়ন খরচ করে তৈরি করা এই প্রজেক্টে প্রায় 88টা ফ্লোর রয়েছে এবং যার মধ্যে মূলত কমার্শিয়াল অফিসগুলো অবস্থিত। এর গ্রাউন্ড লেভেলে যেই সুরিয়া KLCC নামক যেই শপিং মলটি আছে, এর মধ্যে ওয়াইড রেঞ্জ অফ ব্র্যান্ড শপিং ইজ অ্যাভেলেবল, প্লাস একটা শপিং মলে যা যা প্রয়োজন, আই মিন ফুড কোর্টস, থিয়েটার হল, থিম পার্কস, এভরিথিং ইজ দেয়ার। অলসো KL-এর যে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড অর অ্যাকুয়ারিয়ামটা আছে সেটাও কিন্তু এখানেই অবস্থিত। 1993-তে কাজ শুরু হয়ে 1999-এ এটা ওপেন করে দেওয়া হয় এবং ইন্টারেস্টিংলি
1998 থেকে 2004 পর্যন্ত পেট্রোনাস টাওয়ার কিন্তু পৃথিবীর টলেস্ট বিল্ডিং ছিল। তো সন্ধ্যাটায় এখানে আসতে আমার খুব ভালো লাগে বিকজ অফ ইটস লাইটিং অ্যান্ড অ্যাম্বিয়েন্স অ্যারাউন্ড। সো ইউ মাস্ট ভিজিট টুইন টাওয়ার্স। এবার আমাদের রাতে ডিনার করার পালা। প্রথম রাতে আমার এক বন্ধু জোনাথন আমাদেরকে ইনভাইট করেছিল ডিনার করার জন্য। সো উই ডিসাইডেড জালান আলোরে আমরা আমাদের ডিনারটা সারবো। জালান আলোর বুকেত বিনতাংয়ের একটা স্ট্রিট সাইড ইটিং এরিয়া যেখানে ওয়াইড ভ্যারাইটি অফ অথেন্টিক ফুড অ্যাভেলেবেল আছে। সো উই ডিসাইডেড আমরা চাইনিজ অথেন্টিক ফুড উইথ ক্র্যাব অর্ডার করব। ক্র্যাবটার সাথে ওরা আবার একটা গার্লিক ব্রেড বাই ডিফল্ট দেয়। আমরা একটা এক্সট্রা ফ্রাইড রাইসও অর্ডার করেছিলাম অ্যান্ড সি শেলস। সো দ্য ফুড ওয়াজ সো গুড অ্যান্ড সো জুসি। না সেই তুলনায় কস্ট কিন্তু আমি বলবো না খুব বেশি ছিল। 199 থেকে 205 রিঙ্গিতের মধ্যেই আমাদের টোটাল বিলটা ছিল। বাট উই রিয়েলি এনজয়েড এ ফুড ইন এ ভেরি হ্যাপনিং ইটিং এরিয়া। পরদিন সকালবেলা টাইম স্কোয়ারের পাশেই একটা হোটেলে আমাদের ব্রেকফাস্ট দিয়ে আমরা দিনটা শুরু করব বলে সিদ্ধান্ত নিলাম। এই হোটেলটাতে মালয়েশিয়ান, ইন্ডিয়ান অনেক টাইপের ব্রেকফাস্ট ওয়াজ অ্যাভেলেবল। অবভিয়াসলি উই অর্ডার অ্যাজ উই লাইক। ভাই আজকে আমরা কি খাইছি? পরোটা, ডাল, ডিম পোচ, ডিম ভাজি। আর এখন চায়ের জন্য যেহেতু আমরা আমাদের শিডিউলে 2 দিন আগে চলে এসেছি, সো আমাদের আসলে প্রি প্ল্যান কিছু আজকে ছিল না। বাট তখন আমরা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করা শুরু করলাম। টাইম স্কোয়ারের এই এরিয়াটা কিন্তু অনেক টাইপের হোটেলস এবং সার্ভিস সুইট নিয়ে অবস্থিত, এবং শপিং মলগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে বেশি পপুলার সেগুলো ওইখানে অবস্থিত। তো একটু এদিক ওদিক হাঁটতে হাঁটতে আমাদের তৃষ্ণা পেয়ে গেল। দেখলাম রাস্তার পাশেই খুবই চিল্ড একটা জুসের দোকান। ম্যাঙ্গো, স্ট্রবেরি, লাইম, durian, a lot of type of juice was there. So we decided we will take mango juice. 5 ringgit tulona, it was really refreshing. So then we decided, why don't we go to Genting Highland today? যে ভাবা সেই কাজ। সো আমরা একটা উবার ডেকে নিলাম এবং গেংটিং হাইল্যান্ড যাওয়া শুরু করলাম। গেংটিং হাইল্যান্ড কুয়ালালামপুরের অদূরে পাহাং নামে একটা স্টেটে অবস্থিত, যা প্রায় 6000 ফিট উপরে সি লেভেল থেকে অবস্থিত। বেসিকলি অনেক টাইপের রিসর্টস, ইনডোর অ্যান্ড আউটডোর থিম পার্ক, গ্যামলিং এরিয়াজ, নাইট ক্লাবস, এগুলো সব কিছু নিয়ে একটা অসম্ভব অ্যাট্রাকটিভ ট্যুরিস্ট এরিয়া। তো উবার ভাড়া আমাদের টাইম স্কোয়ারের এই এরিয়া থেকে গেংটিং হাইল্যান্ড পর্যন্ত পড়েছিল অ্যারাউন্ড 150। গেংটিং হাইল্যান্ডে ওঠার কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ওয়ে আছে, দ্যাটস এ কেবল কার, অ্যান্ড দ্যাটস রিয়েলি এ বিউটিফুল কেবল কার। তাছাড়াও উবার প্রাইভেট কার ডাইরেক্টলি আপনার একদম টপ পর্যন্ত চলে যাওয়া যায়, বাট উই ডিসাইডেড যে আমরা কেবল কারে করে ওখান থেকে যাব। বাই, কোথায় যাচ্ছি আমরা? গেংটিং হাইল্যান্ড। এই কেবল কারটি প্রায় 620 মিটার হাইট পর্যন্ত ওঠে। ফার্স্ট স্টেশন থেকে শেষ পর্যন্ত পৌঁছাতে ইটস অ্যারাউন্ড 15 মিনিটস সময় লাগে, যার ভাড়া হচ্ছে আপনার গ্লাস ফ্লোর যেটা আমরা নিয়েছিলাম যাতে নিচে পুরোটুকু দেখা যায়, ইটস অ্যারাউন্ড 35 রিঙ্গিত বোথ ওয়ে, যাওয়া এবং আসা। আর নর্মাল যেই গন্ডোলাগুলো আছে, মানে যেটার মধ্যে গ্লাস ফ্লোর নেই, সেটা ভাড়া পড়বে অ্যারাউন্ড 30 রিঙ্গিত। বাট গ্লাস ফ্লোরে কিন্তু আরেকটা সুবিধা আছে, এটা একটা এক্সপ্রেস ওয়ে আছে ওঠার জন্য। সো উই চোজ গ্লাস ফ্লোর গন্ডোলা, যার ফলে আমরা একটা 360 ডিগ্রি ভিউ পেয়েছিলাম। কথিত আছে
যেই বনটার উপর দিয়ে, ইটস এ রেইন ফরেস্ট বাই দ্য ওয়ে, এটা গেংটিং হাইল্যান্ডে পৌঁছে, দ্যাটস এ 130 মিলিয়ন ইয়ার্স ওল্ড রেইন ফরেস্ট। সো এর চারদিকের যেই দৃশ্য আমাদের সত্যি মনটা কেড়ে নিয়েছিল। ইট ওয়াজ রিয়েলি এ নাইস রাইড। মেবি দিস ইজ মাই সেকেন্ড মোস্ট ফেভারিট কেবল কার রাইড ইন মালয়েশিয়া। আমি লঙ্কাউইর কেবল কারটা অনেক বেশি পছন্দ করি, যেটা হয়তো আমরা পরে আপনাদেরকে দেখাবো, বাট দিস ওয়াজ অলসো ভেরি নাইস। মোটামুটি 16 থেকে 17 মিনিটের মধ্যেই আমরা গেংটিং হাইল্যান্ডে পৌঁছে গেলাম। গেংটিং হাইল্যান্ডে যেটা বলছিলাম, এখানে কিন্তু অনেকগুলো ইন্টারন্যাশনাল কোয়ালিটির রিসর্ট, ক্যাসিনো, নাইট ক্লাবস, থিম পার্কস, এগুলো সব কিছু নিয়ে এই ফুল এরিয়াটা ক্রিয়েট হয়েছে। এর মধ্যে স্কাই ক্যাসিনো ইনল্যান্ড মালয়েশিয়াতে অ্যাকচুয়ালি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট, অ্যাকচুয়ালি only one casino is here because মালয়েশিয়াতে আসলে গ্যাম্বলিংটা পারমিটেড না। তাছাড়াও কুয়ালালামপুরের সবচেয়ে বড় যেই নাইট ক্লাব জোক এখানে অবস্থিত। এছাড়াও এখানে 5 স্টার মানের প্রায় 8 থেকে 10টা হোটেল এবং রিসর্ট রয়েছে, যার মধ্যে ক্রকফোর্ড, গেংটিং হাইল্যান্ড, স্কাই ওয়ার্ল্ড হোটেল, রিসর্ট হোটেল, এগুলো খুবই নাম করা। তাছাড়া এখানে ফুড ফ্যাসিলিটি, বিভিন্ন রকমের পার্ক, এগুলো সবই অবস্থিত আছে। তো কেবল কার থেকে নেমে এই পথটা ধরে আমাদের চলে যেতে হবে আসলে স্কাইওয়ের দিকে। যেহেতু আমরা আজকে এখানে থাকবো না, সো স্কাই ওয়ার্ল্ডই আসলে আজকে আমাদের মেইন টার্গেট। এবং স্কাই ওয়ার্ল্ড হচ্ছে একটা আউটডোর থিম পার্ক, যেটা নিয়ে আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো। এই পথটার মধ্যেই কিন্তু ইনডোর থিম পার্ক এবং বিভিন্ন রকমের গাড়ির এক্সিবিশন, ফুডস, শপিং, ব্র্যান্ড শপিং বাই দ্য ওয়ে, তাছাড়া কিছু ফুড শপিংও আছে, এই সব কিছুই অ্যাভেলেবল। সো ইট ওয়াজ রিয়েলি এ নাইস এক্সপেরিয়েন্স টু এন্টার ইন দ্য স্কাই ওয়ার্ল্ড। স্কাই ওয়ার্ল্ডের পাথওয়ে থেকে বের হয়ে আমরা প্রথমে গেলাম টকিং গার্ডেন নামে একটা পার্কে। ইটস ফ্রি অফ কস্ট, ইটস এ ওপেন পার্ক। 6000 ফিট উপর থেকে এই খুব সুন্দর কিছু ভিউ আছে, দ্যাটস এ হিলি ভিউ। তাছাড়া এই পার্কটার মধ্যে নাকি প্রায় 75 রকমের ফুলের চাষ করা হয়। তো ইটস এ নাইস ছিমছাম গোছানো একটা ছোট্ট পার্ক, এবং এখানে বসে অনেকটুকু হাঁটার পর 5-10 মিনিট রেস্ট নিতে খারাপ লাগেনি। It was Talking Garden. পৌঁছে গেলাম আমাদের আজকের যেটা মূল টার্গেট ছিল টু ভিজিট, দ্যাট ওয়াজ গেংটিং স্কাই ওয়ার্ল্ড। টোটাল 8টি এরিয়াতে ভাগ করে প্রায় 26টি রাইডের এই থিম পার্কটি আসলে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাক্টিভ টুরিস্ট স্পট in Genting or in KL also.
যারা থিম পার্ক পছন্দ করেন এ মাস্ট ভিজিট প্লেস। স্কাই ওয়ার্ল্ডের প্রথমে কিন্তু 20th সেঞ্চুরি ফক্স ওরা এটাকে বিল্ড করার প্ল্যান করেছিল এবং এটার নাম করার কথা ছিল 20th সেঞ্চুরি ফক্স থিম পার্ক, বাট এটার অনেক বড় একটা হিস্ট্রি আছে, অনেক লিগাল হিস্ট্রির ভিতর দিয়ে গিয়ে ফাইনালি এইটা 2022-এর 8th অগস্ট ওপেন করা হয় অ্যাজ গেংটিং স্কাই ওয়ার্ল্ড। তো এখানে যে 6টি আলাদা আলাদা জোন আছে এবং যার মধ্যে 26টি রাইড আছে, তার নামগুলো যদি আমি শেয়ার করতে চাই, দ্যাট ইজ ওয়ান ইজ অ্যান্ড্রোমেনা বেস, ওয়ান ইজ সেন্ট্রাল পার্ক, ইগল মাউন্টেন, এপিক, আইস এজ, লিবার্টি লেন, রিও অ্যান্ড রোবটস রিভার টাউন। সো দিজ আর বেসিকলি দ্য জোনস। যেমন অ্যান্ড্রোমেনা বেসের মধ্যে আপনার খুব ইন্টারেস্টিং কিছু রাইড আছে, যার মধ্যে বুট ক্যাম্প ট্রেনিং, আলফা ফাইটার পাইলটস ইত্যাদি ইত্যাদি, মানে এই রকমের 26টা রাইড একদিনে কভার করা আসলে ইট ওয়াজ রিয়েলি রিয়েলি ভেরি ডিফিকাল্ট। এখান থেকে তো বোঝা যায় না ওখানে যারা আছে বুঝতেছে, যারা আছে বুঝতেছে কেমন সে ডাকে। It was an experience. Wow. Sky World-এর entry ticket 179 ringgit, that is the highest, is a bit expensive. But একটা সারা দিন কাটানোর জন্য এত সুন্দর সাজানো গোছানো একটা থিম পার্কে উইথ ফুল ফ্যামিলি এনজয় করার জন্য কিন্তু আমার কাছে খুব ওয়ার্দি মনে হয়েছে। সো if you guys are in Kuala Lumpur ever, please try to visit one day in Genting Highland. Your full family will enjoy. এখন আমাদের ফিরবার সময় হয়েছে, কারণ প্রায় 6টার মতো বাজে, পার্কটা বন্ধ হয়ে যাবে 7টায়। So let's go back to KL. কেবল কারে যেহেতু আমাদের রিটার্ন টিকিটটা কাটা ছিল, সো আমরা চেপে বসলাম কেবল কারে এবং ব্যাক করা শুরু করলাম। বাই দ্য ওয়ে, অন দ্য ওয়ে ব্যাক অর অন দ্য ওয়ে আপ আপনারা কিন্তু চিনসোয়ে স্টেশনে নেমে যেতে পারেন। এই কেবল কারের 3টা স্টেশন আছে, এর মধ্যে চিনসোয়ে স্টেশনে একটা খুব সুন্দর বুদ্ধিস্ট মনেস্ট্রি আছে, দ্যাট দে কল দ্য চিনসোয়ে কেভ টেম্পল। এটা কিন্তু ফ্রি অফ কস্ট, আপনারা ঘুরে আসতে পারেন, বাট আজকে আমরা ওটা স্কিপ করব বলে প্ল্যান করেছি। সো এই কেবল কার যখন স্টেশনে পৌঁছবে, আসলে আজকের দিনের মতো আমাদের কুয়ালালামপুর ঘোরাটা শেষ। কালকে আমাদের টার্গেট হচ্ছে বাটু কেভে যাওয়া, এবং যদি টাইম পারমিট করে আমরা হয়তো একটু মালাকাতে ট্রাই করব, এবং পরশুদিন খুব সকালে চলে যাব পেনাং, ওইখান থেকে আমরা চলে যাব লঙ্কাউই। সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও ফর টুডে। খুবই তাড়াতাড়ি আমরা আসলে আগামীকালকের ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব, অ্যান্ড hope to see you soon in a new video. Thanks for being with us. Thanks a lot.